আজকে ট্যালির কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ক্যাটাগরি ক্লাসটা করানো হচ্ছে। প্রথমে আমাদের জানতে হবে যে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি কাকে বলে। কস্ট সেন্টার সাপোজ কোনো একটা কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে, তাহলে এমপ্লয়িটা কি হবে? এমপ্লয়িটা হবে কস্ট ক্যাটাগরি, আর কস্ট ক্যাটাগরির মধ্যে সবসময় কস্ট সেন্টার হয়। তাহলে যদি আমাদের এমপ্লয়িটা কস্ট ক্যাটাগরি হয়, তাহলে কস্ট সেন্টার কি হবে? এমপ্লয়িদের নেমগুলো হবে। সাপোজ আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা স্যালারি পেড করব 30,000 টাকা এমপ্লয়ি অফ রাহুল এবং রাজীবকে। রাহুল পাবে 20,000 টাকা এবং রাজীব পাবে 10,000 টাকা। সেটা কিভাবে আমরা ভাউচার এন্ট্রির মাধ্যমে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরির সাহায্যে এন্ট্রিটা করব। তাহলে প্রথমেই আমরা শিখিয়েছি কি, প্রথমে আমরা ট্যালি ওপেন করার পর একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। কোম্পানি ক্রিয়েট করতে গেলে অল প্লাস F3 কি প্রেস করতে হয়। অল প্লাস F3 ক্রিয়েট এ কোম্পানি, কোম্পানিটা ক্রিয়েট করতে হবে। এবার কোম্পানিতে যে কোনো নাম দিতে হবে। ডিরেক্টরি সি ড্রাইভ ট্যালি ডাটা কেন বলা হয়েছে? সি ড্রাইভের মধ্যে ট্যালি সফটওয়্যারটা লোড আছে, তাই সি ড্রাইভ ট্যালি বলা হয়েছে। আমি এখানে কোম্পানি লিখছি রাজ পিভিটি লিমিটেড। এটা আগের ক্লাসে ডিটেলসে বলা আছে। মেলিং নেম ওটাই হয়। অ্যাড্রেস মানে কোম্পানিটা কোথায় অবস্থিত। আরামবাগ লিখছি। স্ট্যাটিউটারি কমপ্লিয়েন্স ফর মানে কোন দেশে অবস্থিত? ইন্ডিয়া। স্টেট ডব্লিউ পেস করছি ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার মানে কোম্পানি কোথায় অবস্থিত তার পিন নাম্বার। টেলিফোন নাম্বার কোম্পানির টেলিফোন নাম্বার। ইমেল আইডি কোম্পানির ইমেল আইডিটা দিতে হবে। দিলাম। কারেন্ট সিম্বল কি? কারেন্ট সিম্বল হচ্ছে রুপিস। মেনশনস অ্যাকাউন্টস অনলি অ্যান্ড অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। অ্যাকাউন্টস অনলি কেবলমাত্র ক্যাশটা মেনটেন করে যেসব কোম্পানিগুলো, আর ক্যাশ স্টক গোডাউন সব মেনটেন করে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। ফিনান্সিয়াল ইয়ার, সবসময় ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হয় এপ্রিল মাসে। 1 এপ্রিলে স্টার্ট হয় আর শেষ হয় 31 মার্চ। যেহেতু এটা 2020, তাহলে 1 এপ্রিল 2020-তে স্টার্ট হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে 31 মার্চ 2021-এ। যেহেতু এটা এডুকেশনাল ভার্সন, ডেটের কিছু চেঞ্জ হবে না, আমি এন্টার দিয়ে পেয়ে যাচ্ছি। তাহলে ফার্স্ট আমাদের কি হলো? রাজ ফাইভেল লিমিটেড বলে কোম্পানিটা ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পর প্রথমে আমাদের কোথায় যেতে হবে? F11 মানে অ্যাকাউন্টিং ফিচার্সে যাব, দিয়ে F1 মানে অ্যাকাউন্টিং ফিচার্সে গেলাম। দেওয়ার পর আমরা এখানে মেনশন কস্ট সেন্টার এটাকে ইয়েস করব এবং কস্ট ক্যাটাগরি এটাকেও ইয়েস করব। এন্টার দিয়ে বেরিয়ে চলে যাব। এসকেপ কি প্রেস করলাম। এবার আমাদের তৈরি করতে হবে কস্ট ক্যাটাগরি। গট অ্যাকাউন্টিং ইনফো কস্ট ক্যাটাগরি ক্রিয়েট। তাহলে আমাদের এমপ্লয়ি লিখলাম কস্ট ক্যাটাগরিতে। কস্ট সেন্টারটা কি হবে? কস্ট ক্যাটাগরির মধ্যে হবে। বেরিয়ে যাব, দিয়ে কস্ট সেন্টার সিলেক্ট করব, দিয়ে হচ্ছে ক্রিয়েট। তাহলে এমপ্লয়ির মধ্যে কি? রাহুল আর কে? রাজীব। রাহুল এবং রাজীব দুজন এমপ্লয়ি। আমাদের প্রশ্ন ছিল যে স্যালারি পেড রুপিস 30,000 রুপিস ইন ক্যাশ এমপ্লয়ি অফ রাহুল রাজীব। রাহুল পাবে 20,000 টাকা আর রাজীব পাবে হচ্ছে 10,000 টাকা। এবার ভাউচার এন্ট্রি কিভাবে করব? গট অ্যাকাউন্টিং ভাউচার,
কাউকে টাকা পেড করতে গেলে কোথায় যেতে হয়? F5 কি প্রেস করতে হয়। তাহলে আমাদের কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারিটা কি নমিনাল অ্যাকাউন্ট। কেন নমিনাল অ্যাকাউন্ট? অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। স্যালারিটা নমিনাল অ্যাকাউন্ট, আয় ব্যয় সংক্রান্ত অ্যাকাউন্টকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। স্যালারিটা হচ্ছে আমাদের এক্সপেন্স, হচ্ছে কোম্পানির হিসাবে যদি আমরা মেনটেন করি তাহলে স্যালারিটা কোম্পানির এক্সপেন্স হচ্ছে। তাহলে নমিনাল অ্যাকাউন্টে বলা আছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, তাই ডেবিট হচ্ছে ডেবিটও যা বায়ো তা। তাহলে এটা অল প্লাস সি দিয়ে তৈরি করতে হবে, অনলাইন লেজার ক্রিয়েশন স্যালারি। এটা কি ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যে এক্সপেন্সেস মাসের শেষে বা বছরের শেষে দেওয়া হয় তাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলা হয়। কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল, এটাকে ইয়েস করতে হবে অবশ্যই, নাহলে কিন্তু কাজ করা যাবে না। এবার এখানে কত বলা আছে? 30,000, 30,000 টাকা, এন্টার দিলাম। এবার এখানটা কস্ট ক্যাটাগরি কি আমার এমপ্লয়ি, এখানে কি আছে রাহুল, রাহুল কত পাবে? 20,000। এটা কি? এটা হচ্ছে রাজীব, 10,000 টাকা টু ক্যাশ। আছে এখানে লিখতে হবে যে স্যালারি পেড রুপিস 30,000 in cash, enter।